না, অভিষেকের ব্যাপারে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। আমি ডকুমেন্ট ছাড়া তো কোনো কথা বলতে পারবো না। তবে এইটুকুন আমি বলতে পারি, আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরও বেশি দিন থাকে, আমাদের দলের ঝগড়া এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে মদন মিত্র রয়েছেন। নমস্কার, আমি ময়ূক, আমার সঙ্গে শুভ্রাংশু রয়েছে এবং স্বর্ণালী রয়েছে। স্বর্ণালী, মদন মিত্র ইজ ব্যাক, এবং এমনভাবে মদন দা এই মুহূর্তে ব্যাক করেছেন যে সমস্ত হেডলাইন জুড়ে এখন মদন মিত্র। একদম। মদন দা, হঠাৎ কি হলো? আমার কাছে এই মুহূর্তে যদি 10 কোটি টাকা থাকে, আমাকে কোন পোস্ট আপনি দিতে পারবেন? মদন দা, মদন মিত্র। অ্যাকচুয়ালি কথাটা এইভাবে বলা হয়নি। কথাটা একটা আলোচনা চলছিল কোন পার্টি এইসব টাকা পয়সা ইত্যাদি ব্যাপার। সেই সময় আমি বলি যে একটা ট্রেন্ড হয়ে গেছে, কেউ যদি মনে করে টাকা দিয়ে কিনে ভাই 10 কোটি টাকা দিচ্ছে, একটা পোস্ট দিল না দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা টাকা নিচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় অজান্তে এই জিনিস চলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারছেন, এই ধরনের কোনো কথা আমি বলি না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিয়েছেন আমি বুঝতে পারছি, কিন্তু একদম চোখে চোখ রেখে বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই টাকার ভাগ পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি তো প্রথম থেকেই ক্লিন চিট দেন, উনি 1 নম্বর, আপনি বলেন। না, অভিষেকের ব্যাপারে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। আমি ডকুমেন্ট ছাড়া তো কোনো কথা বলতে পারবো না। তবে এইটুকুন আমি বলতে পারি, আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরও বেশি দিন থাকে, আমাদের দলের ঝগড়া এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। মানে বহিরাগত প্যাকেজের কথা বলছেন, প্যাক করছে যারা, এই আইপ্যাক কি দলের আসল যে আদর্শ বা দল জানিয়ে চলছে বা দলের আপনি বলছেন যে ইকুয়েশনগুলো রয়েছে, সমীকরণগুলো রয়েছে, তার মধ্যে আইপ্যাক ঢুকে যাচ্ছে? তাহলে আইপ্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই। তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস। ওদের কাছে হচ্ছে টাকা তৈরি করো, কিভাবে টাকায় বাড়ানো যায়। তৃণমূল হচ্ছে মার খাও, গুলি খাও, বুকের রক্ত ঢেলে দিয়ে সেই মাটি শক্ত করে মানুষকে সংগঠিত করো এবং জয়ের যুদ্ধে জনযুদ্ধে জিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করো। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের তো সেই অর্থে কোনো এটা মেলেই না। এটাই তো প্রশ্ন মদন দা, আইপ্যাক ইজ এ কমপ্লিটলি কমার্শিয়াল সেক্টর। ঠিক, আইপ্যাক যেটা কর্পোরেট কোম্পানি সেটা তো সবাই জানে। আইপ্যাক তো এর আগে অন্যান্য রাজ্যে কাজ করেছে, অন্যান্য দলের জন্য কাজ করেছে। তাহলে আইপ্যাককে এই রাজ্যে এন্ট্রি দিলটাকে? আইপ্যাক তো মমতা বন্দ্যোপাধ্যায় কি আইপ্যাককে চেয়েছিলেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেন বলে আইপ্যাক ঢুকলো? আইপ্যাককে এন্ট্রি দেওয়ার কারণটা কি তাহলে আপনাদের মধ্যে হঠাৎ করে? তৃণমূলের তো আইপ্যাকের দরকার পড়তো না, পড়েনি কখনো এর আগেও। দেখুন, আমি দলের ভেতরে এত খবর আইপ্যাকের দরকার পড়বেও না। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। এখন অভিষেক দিয়েছে না মমতা দিয়েছে এসব আমি বলতে পারবো না, কারণ আমি এত হাই লেভেলে পলিটিক্স করি না। তবে আইপ্যাক দলের কোথাও সম্মতি ছিল, তার মানে তো আইপ্যাক আসতে পারতো না। তবে আমি এইটুকুন জানি, মমতা ব্যানার্জি ওই কোন বানেগা কোরপতির মতো কোনো ওই কোন বানেগা ক্রোড়পতিতে যেমন রেফারেন্স নেওয়া যায়, সাহায্য নেওয়া যায়, মমতা ব্যানার্জি এরকম কোনো সাহায্য বা কোনো কিছুর পরোয়া করেন না। তিনি একাই 100 সিপিএমের মতো পার্টিকে হারিয়ে দেওয়ার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।